ওয়াল আসর, আসর মানে হচ্ছে আপনার আমার লাইফ, আপনার আমার হায়াতে জিন্দেগিটা, আপনার আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা, এই সময়টার নাম হচ্ছে আসর। ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি সূরা আসরের ব্যাখ্যা দিয়েছেন। তার বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে কাবীরের মধ্যে বর্ণনা করেন ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, সূরা আসরের ব্যাখ্যা আমি একজন বরফ বিক্রেতার কাছ থেকে শিখেছি, জেনেছি। কিভাবে জানলাম? ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, বাজারে গিয়ে দেখি এক বরফ বিক্রেতা বাজারে বরফ নিয়ে গেছে বরফ বিক্রি করার জন্য। হঠাৎ করে এক সময় চিল্লা পাল্লা শুরু করছে, লোক সকলকে সম্বোধন করে বলতেছে, ইরহামু মাইয়াদুমু রাসু মালিহি, হে লোক সকল, ওই ব্যক্তির উপর একটু রহম করো যার মূল ধন গলে গলে শেষ হয়ে যাচ্ছে। এ কথার অর্থ হচ্ছে, আমি যে বরফ বাজারে বিক্রি করার জন্য নিয়ে আসছি, এই বরফগুলা আমার কাছ থেকে তাড়াতাড়ি কিনা আমাকে বাঁচাও, না হয় আমার এই মূলধন গলে গলে শেষ হয়ে যাবে। ঠিক ওরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে বান্দা, তোর যে হায়াতের জিন্দেগি আমি দান করেছি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বান্দা তোমাকে যে হায়াতের জিন্দেগি আমি আল্লাহ তাআলা দান করেছি, এটা অনেক দামি হায়াত, এটা অনেক দামি জিন্দেগি। বান্দারে, কাউকে 10 বছরের জিন্দেগি আমি আল্লাহ তাআলা দান করেছি, কাউকে 20-50 বছরের হায়াতি জিন্দেগি দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, অনেক মায়া করিয়া দয়া করিয়া অনেক দামি বানাইয়া তোমাকে হায়াতে জিন্দেগি আমি দান করেছি। যেরকম ভাবে আমি হায়াতে জিন্দেগিকে দাম ও মর্যাদা সম্পূর্ণ বানিয়েছি, ওরে বান্দা, তুমিও এই হায়াতে জিন্দেগিকে মূল্যায়ন করিও, তুমিও এই হায়াতের দাম দিও। তা না হইলে এমন এক সময় হতে পারে তোমার হাত থেকে তোমার হায়াতগুলা চইলা যাবে, তোমার হায়াতগুলা দুনিয়ার জমিনে গলে গলে শেষ হয়ে যাবে রে যুবক। এমন এক সময় হতে পারে তোমার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে, তুমি আফসোস করবে, কিন্তু সেই দিন আফসোস করলে আর কোনো কাজে আসবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? এক আল্লাহর বান্দা পুরাতন এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। কবরের পাশ দিয়ে যখন যায়, ওই পুরাতন কবরের ভিতরে তার দৃষ্টি চইলা গেছে। দৃষ্টি চইলা যাওয়ার পর পুরাতন কবরের উপর তাকাইয়া দেখে কবরের মাঝখান বরাবর বিশাল একটা গর্ত দেখা যায়। আল্লাহর বান্দা ভাবতেছে, ওই কবরের মাঝখান মধ্য বরাবর কেন এত গর্ত? ওই গর্তটা আমার দেখতে হবে। একটু কবরের পাশে গিয়ে দাঁড়াই, কবরের পাশে গিয়ে আমি দেখি কবরের মাঝখান বরাবর কেন এত বড় একটা গর্ত। ওই আল্লাহর বান্দা কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া কবরের মাঝখান বরাবর উকি দিছে। উকি দিয়া কবরের মাঝখান বরাবর এক লোক কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। এবার ওই আল্লাহর বান্দা কবরের পাশে দাঁড়ায়,
আর এদিক সেদিক তাকাইতেছে। পাশে যদি কোনো মানুষ পায় ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবে কবরের ভিতরে যে লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে এই লোকটা কে হতে পারে। কিন্তু আল্লাহর বান্দা এদিক সেদিক তাকানোর পর কোনো মানুষ দেখতে পারে না। এবার আল্লাহর বান্দা অপেক্ষা করে। আহারে কবরওয়ালা ব্যক্তি যখন নামাজ শেষ করবে সালাম ফিরাবে ওই কবরওয়ালার কাছে আমি জিজ্ঞেস করব ভাই আপনি কে, আপনি কোথা থেকে আসছেন, কবরের ভিতরে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। এই জন্য কবরওয়ালা ব্যক্তি নামাজ পড়ে আর আল্লাহর বান্দা ওই ব্যক্তির জন্য অপেক্ষা করে। এবার আল্লাহর বান্দা যখন দেখে কবরওয়ালা নামাজ শেষ করেছে ডাক দিয়া বলে ভাই রে আপনি কে, কবরের ভিতরে আপনি কিভাবে প্রবেশ করলেন। এবার কবরওয়ালা জবাব দেয় হে আল্লাহর বান্দা অন্য কবরওয়ালা যেভাবে কবরের ভিতরে প্রবেশ করে যেভাবে কবরের ভিতরে যায় আমিও তাদের মতোই কবরের মধ্যে আসছি। এবার আল্লাহর বান্দা ডাকিয়া বলে তাহলে আপনি মৃত মানুষ নাকি, তাহলে আপনি মৃত হইয়া কবরের ভিতরে চলে আসছেন নাকি। এবার আল্লাহর বান্দা ওই কবরওয়ালা মৃত ব্যক্তি ডেকে বলে আমি মৃত লাশ হইয়া এই কবরের ভিতরে চলে আসছি। এবার আপনাদের দুইটা প্রশ্ন থাকতে পারে। এক নাম্বার প্রশ্ন হচ্ছে যে হুজুর মৃত মানুষ কি কবরের মধ্যে কথা বলে কিনা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হুজুর কবরের মধ্যে যাওয়ার পরেও মানুষ নামাজ পড়তে পারে কিনা। এই দুইটা প্রশ্ন হতে পারে অনেকের মনের ভিতরে জাগতেছে, চিল্লায়া বলেন ঠিক কিনা। আমি দুইটা প্রশ্নের জবাব দিচ্ছি। এক নাম্বার প্রশ্ন হচ্ছে মৃত মানুষ কথা বলে কিনা। হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের মধ্যে চইলা গেছে এমন সময় কেউ দেখে নাই কে তাকে মাছের পেট থেকে বাঁচাবে, কেউ দেখে নাই। এমন সময় যখন হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে সমুদ্রের ভিতর থেকে পাথর থেকে আল্লাহ তাআলার গায়বী আওয়াজ আসতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চিল্লায়া বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন যে পাথরের জবান খুলে দেওয়ার কারণে পাথর আল্লাহর নামের তাসবিহ জপতে পারে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মৃত মানুষের জবানটা খুলিয়া দেয় কথা বলার জন্য, তাহলে কথা বলার সুযোগ আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মৃত ব্যক্তির জবানটা খুলিয়া দেওয়ার কারণে ওই মৃত ব্যক্তিও কথা বলার সুযোগ পেয়েছে, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মৃত মানুষ কি কবরের মধ্যে কি নামাজ পড়ে নাকি। এই প্রশ্নের উত্তর হচ্ছে হাদিসের মধ্যেই আছে আল আহইয়াউ আল আমবিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা কবরের মধ্যে নামাজ পড়ে, নামাজ পড়ার সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। যে মালিক নবীদেরকে কবরের মধ্যে নামাজ পড়ার সুযোগ দিয়েছে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দারে সুযোগ দিতে পারেন কি পারেন না, চিল্লায়া বলেন পারেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মৃত ব্যক্তিকে কবরে নামাজ পড়ার সুযোগ দেয় তাহলে আপনার আমার সমস্যা কি? এজন্য ওই মৃত ব্যক্তি কবরের মধ্যে নামাজ পড়তেছে। এবার আল্লাহর বান্দা কবরের পাশে দাঁড়ায়, সালাম ফিরানোর পর মৃত ব্যক্তিকে ডাক দিয়া জিজ্ঞাসা করে ওগো ভাই আমার তো জানা ছিল না যে মানুষ মৃত্যুর পরেও কবরের মধ্যে নামাজ পড়ে। এবার আল্লাহর বান্দা ডাকিয়া বলে ওগো যুবক ভালো করে শুনিয়া নেও,
দেখো মৃত ব্যক্তি কি বলে। মৃত ব্যক্তি চিল্লায় বলতেছে, ভাই দুনিয়ার জমিনে আমার সবচাইতে মুহাব্বতের আমল ছিল, দুনিয়ার জমিনে আমার যতই কাম কাজ থাকুক না কেন, যখন আজানের ধ্বনি আমার কানে পয়সা যাইতো, সাথে সাথে দুনিয়ার কাজ কর্মগুলা আমি ছেড়ে দিয়ে মসজিদ প্রাঙ্গণে আমি দৌড়াইতাম। সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা হচ্ছে, আজান শুনি, যখন আজানের ধ্বনি আপনার আমার কানের ভিতরে আসে, এমন বাহানা করি যে আজান মনে হয় আমরা শুনি নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ বলতেন যে যখন আজান হইতো নবীজি আমাদের কাছ থেকে এমন ভাবে পলায়ন করত যেন সে আমাদেরকে চিনেই না যে আমরা তার স্ত্রী। মুহতারাম হাজিরিন, এজন্য ওই মৃত ব্যক্তির দুনিয়ার মধ্যে সবচাইতে প্রিয় আমল কি ছিল? চিল্লায়ে বলেন। নামাজের আমল দুনিয়ার জমিনে সবচাইতে প্রিয় ছিল। ওই মৃত ব্যক্তি ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর বান্দা, এই জন্য কবরের ভিতরে আমি নামাজ পড়ার সুযোগ পেয়েছি। দুনিয়ার জমিনে নামাজ পড়ার আমলটা আমার কাছে অনেক প্রিয় ছিল। দুনিয়ার জমিনে যতই আমার কাজ কাম থাকতো, যখন আজানের ধ্বনি আমার কানে চইলা আসতো, সাথে সাথে দুনিয়ার কাজ কর্মগুলা আমি গুছিয়ে মসজিদে আমি দৌড়াই। আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা না করলে আমি গোলামের কোনো ভাবেই ভালো লাগে না। নামাজে আমি এত মজা পাই, নামাজ যখন পড়ি এত মজা পাই, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলাকে বলেছি, মালিক দুনিয়ার জমিনে যত আমল আমি করি, কিন্তু নামাজের মতো কোনো আমলের স্বাদ আমি পাই নাই। ওগো মালিক, যখন ওই আপনার ডাক আমার কানে পৌঁছে যায়, তখন ওই আমি মালিক আপনার কুদরতি কদমে সিজদা না করলে আমার ভালো লাগে না। ওই আল্লাহর বান্দা দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ তাআলাকে বলে, মালিক গো, এই আমলটা আমার কাছে এতটাই পছন্দনীয় হয়ে যায়, ও মালিক তোমার কাছে আমার একটা চাওয়া। আল্লাহ তাআলাকে বলে, মালিক যাতে করে এই কবরের জগতে যাওয়ার পরও আমি নামাজের আমলটা করতে পারি। এই দোয়াটা যখন দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার কাছে করে, আল্লাহ তাআলা বলে, বান্দা রে, তুই তো আমার মুহাব্বতের বান্দা, তোমার আমলগুলা আমার কাছে অনেক পছন্দনীয় হয়েছে। বান্দারে, তোর আমলগুলা আমার কাছে ভালো লেগেছে। ওরে বান্দা, তুমি যে আবেদনটা আমার কাছে করলা, আমি তোমার আবেদন মঞ্জুর করিয়া নিলাম। যাও যাও বান্দা, তুমি দুনিয়ার জমিন থেকে যখন কবরের জগতে চইলা যাবা, এরে বান্দা কবরে যাওয়ার পর এর পরেও তোমাকে আমি সেই নামাজের আমল করার সুযোগ দিয়ে দেব। সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা কবরের পাশে দাঁড়িয়ে বলে, ও ভাই আমাকে একটু বলো, তাহলে এই কবরের ভিতরে তুমি কত বছর ধরিয়া ইবাদত করতেছো? এবার সেই মৃত ব্যক্তি কবর থেকে আওয়াজ দেয়, এই কবরের ভিতরে আমি 400 বছর ধরে আল্লাহ তাআলার ইবাদত করতেছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयाम के अज दुनिया जुदा बाश,
बहर कारे के बाशी बा खुदाबाश ওই মৃত ব্যক্তি যখন কবর থেকে আওয়াজ দেয় কবরের ভিতরে আমি 400 বছর ধরে আল্লাহ তাআলার ইবাদত করতেছি এই কথাটা শুনতে দেরি হয় কবরের পাশে আল্লাহর বান্দা এই কথা শোনা মাত্রই সুবহানাল্লাহর আওয়াজ এমন জোরে চিৎকার দিয়েছে দেওয়ার ফলে মৃত ব্যক্তি বলতেছে ভাই আপনার আওয়াজটা বন্ধ করেন ওই আল্লাহর বান্দা বলতেছে কেন মৃত ব্যক্তি ডেকে বলতেছে ভাই আমার 400 বছরের ইবাদত আপনি নিয়ে যান আপনি একবার সুবহানাল্লাহ বলছেন এই সুবহানাল্লাহটা আমাকে দিয়ে যান এই সুবহানাল্লাহ আমাকে দিয়ে আপনি আমার 400 বছরের ইবাদত নিয়ে যান আল্লাহর বান্দা ডেকে বলেন ওগো মৃত ব্যক্তি আমি ব্যাপারটা তো বুঝতে পারলাম না এবার বলতেছে আমি 400 বছর কবরের ভিতরে ইবাদত ঠিকই করতেছি কিন্তু 400 বছর ইবাদতের ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমলনামায় একটা নেকিও লেখেন নাই কেন লেখেন নাই এই কথার জবাব একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইছে পরীক্ষা করার জন্য চিল্লায়া বলেন ঠিক কিনা এই দুনিয়াটা হলো পরীক্ষার হল দুনিয়াতে থাইকা বান্দা যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দিতে পারে আল্লাহর নবী বলেন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা গাছ লাগাইয়া দেয় হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওই গাছের এক শিকড় থেকে যদি অন্য একটা শিকড়ে আরবের তেজি দ্রুতগামী একটা ঘোড়া দৌড়ায় 400 বছর পর্যন্ত আরবের তেজি একটা ঘোড়া এক শিকড় থেকে অন্য শিকড়ে পৌঁছতে পারবে না চিল্লায়া বলেন সুবহানাল্লাহ অন্য বর্ণনায় পাওয়া যায় ওই গাছের ছায়াটা এত বড় আকার ধারণ করে 400 বছর পর্যন্ত যদি দ্রুতগামী একটা ঘোড়া দৌড়ায় পুরা গাছের ছায়াটা 400 বছর ঘুরেও শেষ করতে পারবে না চিল্লায়া বলেন সুবহানাল্লাহ ওই মৃত ব্যক্তি ডেকে বলেন ওগো আল্লাহর বান্দা আমি তো দুনিয়ার পরীক্ষার হল থেকে বের হয়ে কবরের জগতে চলে আসছি এজন্য এই কবরের জিন্দেগি এই কবরের ভিতরে আমি বস দাঁড়ায়া দাঁড়ায়া যতই মালিকের ইবাদত করি না কেন কবরের ভিতরে যতই তাসবিহ তাহলিল আদায় করে চালাবে সুবহানাল্লাহর আওয়াজ দিবে একজন কৃষক তার কৃষি কাজ করবে আর সুবহানাল্লাহর আওয়াজ দিবে মা বাড়িতে রুটি বানাবে আর সুবহানাল্লাহ জপতে জপতে রুটি বানাবে এর ফলে লাভ কি হবে রে গোলাম জান্নাতের ভিতরে আপনার জন্য আমার জন্য গাছ লাগানো হয়ে যাবে সুবহানাল্লাহ এজন্য সদা সর্বদা আল্লাহ তাআলার ধ্যানে আল্লাহ তাআলার খেয়ালে থাকা জবানটা সব সময় মালিকের জিকিরে কাটানো যতই জিকির করবে ততই আপনার আমার জবান আপনার আমার অন্তরটা তরতাজা থাকবে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ এজন্য সদা সর্বদা আমরা যখনই যে কাজ করি না কেন আমাদের কাজের ফাঁকে ফাঁকে আমরা আল্লাহ তাআলার তাসবিহগুলা জপব এতে আমাদের লাভ না ক্ষতি চিল্লায়া বলেন লাভ বান্দা সুবহানাল্লাহ বলবে এটা কিন্তু কোনো কষ্টের কোনো স্লোগান না
কষ্টের কোনো তাসবিহ না। বান্দা যে কোনো কাজ করুক না কেন, বান্দা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই আওয়াজগুলা দিলে বান্দার তেমন কোনো ক্ষতিও হবে না, কষ্ট হবে না, বরং আপনার আমার লাভ হবে পরকালে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা রে, পাঁচটা জিনিস তোমাদের কাছ থেকে চলে যাওয়ার পূর্বে পাঁচটা জিনিসকে কদর করো, সম্মান করো। এই পাঁচটা জিনিস থাকতে থাকতে অন্য পাঁচটা জিনিসের সম্মান করো, না হয় এই পাঁচটি জিনিস যখন তোমাদের হাত ছাড়া হয়ে যাবে, বান্দা যতই তুমি আফসোস করো না কেন, চইলা যাওয়ার পর আফসোস করলেও আর কোনো কাজে আসবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, এক নাম্বার হচ্ছে মৃত্যুর পূর্বে বান্দা তোমার হায়াতে জিন্দেগিটা তুমি দামি মনে করো। তোমার হায়াত থাকতে থাকতে বান্দা যে ইবাদত তুমি করবা, সেই ইবাদতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চইলা যাবে। এরে বান্দা কখন কার মৃত্যুর ডাক এসে যায় বলা যায় না, বলার কোনো সুযোগও নাই। এজন্য আল্লাহর রাসূল বলেন, বান্দারে কখন তোমার মৃত্যুর ডাক আসবে বান্দা তুমি বলতে পারো না। অনেক মানুষ আছে বাবার সামনে দিয়া সন্তানের লাশ, বাবার সামনে দিয়া তার ছোট ছেলের লাশটা নিয়ে যাইতেছে, তার মেয়ের লাশটা নিয়ে যাইতেছে। আবার অনেক সন্তানের সামনে দিয়া বাবার লাশ, বাবার সামনে দিয়া সন্তানের লাশ নিয়ে যাইতেছে। এরে মুমিন, দুনিয়ার জমিনে তো বান্দার আশার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়ার জমিনে কে কার আগে বিদায় নিবে এটার কোনো সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা রে, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বে তোমার হায়াতকে তুমি গনিমত মনে করো। হায়াতে জিন্দেগিটা থাকতে থাকতে তুমি এর সম্মান করো। দুই নম্বরে আল্লাহর রাসূল বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধকাল আসার আগে বান্দা তোমার যৌবন কালটাকে তুমি গনিমত মনে করো। এজন্যই তুমি গনিমত মনে করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সেই মহা মুসিবতের দিন, যেই দিন সূর্য আধ উপরে থাকবে, সূর্যের তাপে বান্দার মগজগুলা গলে গলে জমিনের ভিতরে পড়ে যাবে। ওই মহা মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দান করবে। তার মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে ওই যুবক, যে যুবক
আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় যৌবনটা উপহার পেয়েছে, যৌবন কালে সে উপনীত হয়েছে। ওই যৌবন কাল পাইয়া যে ব্যক্তি মালিকের গোলামি করেছে, ওই যুবক কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। কারণ যুবকের ভিতরে এমন শক্তি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, ওই যুবকটা ইচ্ছা করলেই জিনাহের কাজ করতে পারে, ইচ্ছা করলেই সে গুনাহের কাজ করতে পারে, ইচ্ছা করলেই সে নাটক সিনেমায় যেতে পারে, ইচ্ছা করলেই যুবক গানের নাটকে যেতে পারে। যে যুবক আল্লাহ তাআলার ভয় অন্তরে নিয়া আল্লাহ তাআলাকে ভয় করিয়া যে যুবক আল্লাহর রাস্তায় তার যৌবনটা কাটিয়ে দিয়েছে, ওই যুবক কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে স্থান পাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল বলেন, রে যুবক শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্যের পূর্বে এর যৌবন তোমার যৌবন কালকে গনিমত মনে করো। যৌবন কালটাই এমন দাম, এরে বান্দা বৃদ্ধকাল যখন আসবে রে, যতই তুমি চেষ্টা করো না কেন, মসজিদের ভিতরে তাকাইয়া দেখো, মসজিদের ভিতরে অধিকাংশ মুসল্লি হলো বৃদ্ধ বয়সী বয়স্ক মুসল্লি। চেয়ার ছাড়া তারা নামাজটা পড়তে পারে না। আল্লাহ তাআলার কুদরতি কদমে শেষ বয়সে সিজদা করার তৌফিক তারা লাভ করতে পারে না রে যুবক। শেষ বয়সে তারা কোমরটা বাঁকা করতে পারে না, শেষ বয়সে সুন্দরভাবে রুকুটা করতে পারে না, শেষ বয়সে ওই বৃদ্ধ বয়স্ক ব্যক্তি সিজদাটা সুন্দর করিয়া করতে পারে না। সিজদা করিয়া দাঁড়াবে, হাঁটুর ভিতরে ভর দিয়ে সিজদা করে দাঁড়াবে। ওই বয়স্ক বৃদ্ধ বাবা হাঁটুর ভিতরে ভর দিয়া দাঁড়াইতে পারে না, জমিনের ভিতরে ভর দিয়া সরাসরি দাঁড়িয়ে যায়। এটা কেমন নামাজ? ওই নামাজটা কিন্তু আল্লাহ তাআলার কাছে ততটা পছন্দনীয় হবে না যতটা পছন্দনীয় হবে আপনার আমার কলিজার টুকরো যুবকের ইবাদত। কারণ একজন যুবক ইচ্ছা করলেই সে পারবে তার ভুলগুলা শুধরাইতে, একজন যুবক ইচ্ছা করলেই পারবে সে সুন্দরভাবে নামাজটা আদায় করতে, ইচ্ছা করলেই একজন যুবকের দ্বারা যুদ্ধ জিহাদের মতো আমল করতে তারা সক্ষম হবে। এজন্যই আল্লাহর রাসূল বলেন, যুবক বৃদ্ধকাল আসার আগেই তোমার যৌবন কালকে তুমি গনিমত মনে করো। এরে যুবক, তোমার সময়টা তুমি বিভিন্ন কাজের ভিতরে ব্যয় করতে পারো, কিন্তু মালিকের কাজে মালিকের গোলামির মধ্যে সময়টা লাগাইতে পারো না। এরে যুবক, তোমার কাছ থেকে ফেসবুকটা টাইম পায়, তোমার কাছ থেকে ইউটিউব টাইম পায়, তোমার কাছ থেকে নাচ গান সিনেমা সবকিছু টাইম পায়। এর যুবক, অন্ধকার রজনী যখন হয়ে যায়, গোপনে গোপনে অশ্লীল কত ভিডিওতে তুমি লিপ্ত থাকো। এর যুবক, তোমার বন্ধু বান্ধবের সাথে সময় দিতে তুমি পারো, কিন্তু মালিকের গোলামি করার জন্য তুমি একটু সময় দিতে পারো না। আল্লাহ তাআলা বলে, এর যুবক, বড় যৌবন তোমাকে আমি দান করলাম,
যুবকরে, এমন এক সময় হবে তোমার চুল দাড়িগুলা পেকে পেকে যাবে, তোমার এক একটা অঙ্গের মরণ শুরু হয়ে যাবে। এরে যুবক, দুনিয়ার জমিনে যখন তুমি শৈশব কাল পাড়ি দিয়ে কৈশোরে প্রবেশ করলে, তোমার কৈশোর শেষ হয়ে গেছে। জন্মের পর থেকেই যুবক তোমার সাথে কিন্তু আমি আজরাইলকে নিযুক্ত করে রেখেছি। আমি যখন ডাক দিব, মালাকুল মউত সাথে সাথে থাপ্পড় দিয়ে তোমার ভিতর থেকে রূহটা বের করে নিবে। এরে যুবক, কিন্তু আমি অনুমতি দেই নাই বলে তোমাকে ধরে নাই। এরে যুবক, তুমি একবারও চিন্তা করো নাই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কত মেসেজ দিয়েছে। এরে যুবক, তোমার সামনে দিয়া তোমার মায়ের লাশটা চইলা গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মেসেজ দিয়েছে। এরে যুবক, একদিন তোমার মায়ের মতো তুমি মৃত লাশ হইয়া কবরে চইলা যাবা। তোমার সামনে দিয়া তোমার বাপ লাশ হইয়া চইলা গেছে। এরে যুবক, তোমাকে মেসেজ দিয়েছিলাম তোমার বাবার মতো তুমিও কিন্তু দুনিয়ার জমিন থেকে একদিন লাশ হইয়া বিদায় নিবা। এর পরেও যুবক তুমি সোজা হও নাই। এরে যুবক, তোমার যৌবন কালটা ধীরে ধীরে শেষ হয়ে গেল, তোমার দাড়ি চুলগুলা পেকে গেল। এরে যুবক, তুমি একটাবার চিন্তা করিয়া দেখছো নাকি আমার দাড়ি আমার চুল কেন ধীরে ধীরে পেকে যাচ্ছে? একটাবার চিন্তা করিয়া দেখো। আল্লাহ তাআলা তোমাকে মেসেজ দিতে দিতে এক পর্যায়ে আল্লাহ তাআলা তোমার দাড়ি মুছ চুল সবকিছু পাকাতে শুরু করলেন। এই পাকানোর অর্থ কি জানো রে যুবক? যখন আপনার আমার মাথার চুল দাড়ি মুছগুলা ধীরে ধীরে পেকে যায়, এর অর্থ হচ্ছে এক একটা অঙ্গের মরণ আল্লাহ তাআলা দিতে শুরু করে। এরে যুবক, যৌবন কাল শেষ হয়ে গেল, বৃদ্ধকালে ধীরে ধীরে তুমি পৌঁছতে শুরু করলে, তোমার বয়স হয়ে গেল। এরে যুবক, এখন তুমি ইচ্ছা করলেই পারো না গুনাহের কাজ করতে, ইচ্ছা করলেই পারো না তুমি নেক আমল করতে। এরে যুবক, ইচ্ছা করলেই তুমি ভালো মন্দ খেতে পারো না, ইচ্ছা করলে তোমার বন্ধু বান্ধবের সাথে সময় দিতে পারো না। এরে যুবক, তুমি বৃদ্ধ বয়স্ক ব্যক্তি হয়ে গেলা, এখন শরীরের ভিতরে কোনো শক্তি নাই, না পারবা দীর্ঘ সময় তাসবিহ তাহলিল আদায় করতে, না পারবে যুবক দীর্ঘ সময় তুমি কুরআনুল কারীম তেলাওয়াত করতে, না পারবে দীর্ঘ সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতে, না পারবে 5 ওয়াক্ত নামাজ তাকবীর ওয়ালার সাথে আদায় করতে। কারণ যুবক, তোমার যৌবনকাল কিন্তু তুমি শেষ করিয়া দিছো, এখন বৃদ্ধকালে তুমি পৌঁছিয়া গেছো। বৃদ্ধকালে দীর্ঘ সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়, কথা বলেন ঠিক কি না? বৃদ্ধকাল যখন এসে যায়, দীর্ঘ সময় নামাজের মধ্যে আর দাঁড়ানো যায় না। বৃদ্ধকাল যখন এসে যায়, একজন মানুষ যদি কুরআন পড়তে পারে কিন্তু বৃদ্ধকালে দীর্ঘক্ষণ জবানে কুরআন জপবে, এটা তার দ্বারা সম্ভব হয় না। বৃদ্ধকালে এক জায়গায় দীর্ঘ সময় বসেও থাকতে পারে না। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে যুবক, তোমার যৌবন কাল থাকতে থাকতে বৃদ্ধকাল আসার আগে সেই যৌবন কালকে তুমি গনিমত মনে করো। যৌবন কালের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় আমল। যৌবন কালে বান্দা যখন ইবাদত করো, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা রে,
সাক্ষী থাকো, সাক্ষী থাকো। এই যে তখন নওজোয়ান যুবক, তার শরীরের ভিতরে বড় যৌবন আমি দান করেছি। যুবকটা ইচ্ছা করলেই গুনাহ করতে পারে, কিন্তু মালিকের ভয় অন্তরের ভিতরে ঢুকাইতে পারছে, অন্তরের মধ্যে আমার ভয় লালন করতে পারছে। এজন্য দেখো যৌবন কালে ইবাদত করতেছে। এই যুবকটা যখন বৃদ্ধকালে পৌঁছিয়া যাবে, বৃদ্ধকালে অসুস্থ থাকার কারণে, দুর্বল হওয়ার কারণে এই বান্দাটা যখন বিছানায় শুয়া শুয়া কান্না করবে আর মালিককে ডেকে বলবে, মালিক, আমার শরীরে যখন শক্তি ছিল, বড় যৌবন ছিল, শক্তি সামর্থ্য ছিল, মালিক তোমার নামের তাসবিহগুলা জপেছি, দীর্ঘ সময় তো আমি কুরআন পড়েছি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছি। ওগো মালিক, বয়স্ক হওয়ার কারণে দুর্বল হয়ে গেছি গো মালিক। আজ দীর্ঘ সময় কিন্তু ইবাদত করতে পারি না, আমি দীর্ঘ সময় নামাজে দাঁড়াইয়াও থাকতে পারি না, তাহাজ্জুদ ইশরাক পড়তে পারি না। এই আফসোস করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা রে, বান্দা যৌবনকালে ইবাদতের বদৌলতে এই বৃদ্ধকালে শুধু আফসোস করেছে। আফসোস করার কারণে যৌবনকালে ইবাদত করার যে ফজিলতটা আমি দান করেছিলাম, এই বৃদ্ধকালে শুধু আফসোস করার কারণে ওই ফজিলত আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ।